ফরিদপুর, ময়মনসিংহ এবং বরিশাল এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ 2.5 মাস ধরে আন্দোলন করে আসছি এবং শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। কিন্তু আমাদের গভর্নমেন্টের থেকে কোনো ধরনের মানে ভালো রেসপন্স না পাওয়ায় আমাদেরকে ঢাকা এসে গত 27 তারিখে আমরা আন্দোলন করেছি। তারপর আজকে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি হচ্ছে অধিভুক্তি বাতিল করে এবং কারিগরির অন্তর্ভুক্তি থেকে বাতিল করে বিআইটি এর আদলে একটি সম্পূর্ণ স্বতন্ত্র একটি কমিশন গঠন করা। এখন আমাদের এই দাবিটি আজকের নয়, এর আগেও আমরা গত মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কাছে গিয়েছিলাম। ওনার কাছে আমরা সমস্ত সমস্যা নিয়ে আমরা স্মারকলিপি পেশ করি। তখন উনি আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি আন্দোলন করছো? তারপর আমরা বলছি স্যার আমরা আন্দোলন করছি না, আমরা বিশ্বাস করি আমাদের এই প্রবলেমগুলো যদি আপনাদেরকে অবগত করানো হয় তাহলে অবশ্যই এটা সমাধান হবে। তো স্যার বললেন কি আমার এখন মিটিং আছে, তোমাদের এই ফাইলগুলো রেখে যাও, আমরা এটা সমাধান করব। তারপর বলছি স্যার আমাদের একটা লিখিত দেন। তো বলছে তোমরা আমার কথা বিশ্বাস করতেছো না, তোমরা চলে যাও, তোমাদের চেঞ্জ দেখতে পাবা। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো চেঞ্জ দেখতে পাই নাই, কোনো ধরনের নোটিশ আমরা লিখিত পাই নাই। তো পরবর্তীতে আমাদের এই আন্দোলনটা সেরকম ভাবে আমরা করা হয় নাই। গত বছর 21 আগস্ট তার সাথে আমরা দেখা করছিলাম। তো পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের একটা ভাই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ধ্রুবজিৎ কর্মকার, ও মূলত ডিপ্রেশনের কারণে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, টিচার নাই, মানে এমন অদ্ভুত রকমের অনিয়ম, যার কারণে ও আত্মহত্যা করে, যার কারণে আমরা সবাই সেই আন্দোলনটাকে আবার জীবিত করি। তো জীবিত করার ফলে আমরা দীর্ঘ 2 মাস ধরে আমরা কর্মসূচি পালন করে আসছি। এর আগে আমরা ব্লকেট কর্মসূচি পালন করছি, একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছি এবং পরবর্তীতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আমরা শহীদ মিনারে। তো আমাদের তখন বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা হয়, তখন তিনি আমাদের প্রতিনিধিদের সাথে দেখাও করেন। তো প্রতিনিধিদের সাথে দেখা করলে উনি আমাদের প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করে বলেছেন যে এগুলা আসলেই গুরুতর সমস্যা এন্ড দিস প্রবলেম মাস্ট বি সলভ। তো তাদেরকে আমরা বলছিলাম যে স্যার আপনার যে সিস্টেমটা আছে কারিগরি শিক্ষা ব্যবস্থা, এর মাধ্যমে তো এটা সলভ করা পসিবল না। কেননা দেখা যায় যে আমাদের যেই নিয়োগ প্রসেস, এখানে এখানে যোগ্য পদ সৃষ্টি করতে কারিগরি শিক্ষা অধিদপ্তর অক্ষম। সেজন্য আপনার একটা আলাদা একটা কমিশন গঠন করা লাগবে। তো এই জন্য স্যার কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আমাদেরকে বের না করলে কোনো ধরনের সমাধান হবে না। তো বলছে কারিগরি থেকে তোমাদের মানে এই ব্যাপারে তিনি কিছু করতে পারবেন না। তো যেই জন্য আমরা আর কি মূলত এই আন্দোলনটা আমরা চালিয়ে নিচ্ছি। আমরা এখানে আমরণ অনশন কর্মসূচি পালন করতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। আচ্ছা, আমরা দেখছি যে কিছুদিন আগে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছিলেন শিক্ষা ভবনে যাওয়ার উদ্দেশ্যে। আমরা দেখছিলাম সাধারণত যে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের গায়ে হাত তুলছিল। এই বিষয়টাতে আপনি কিরকম কি? হ্যাঁ, এটা আমি বলবো আমাদের রাষ্ট্রের জন্য একটা অত্যন্ত লজ্জাজনক একটা পরিস্থিতির একটা উদাহরণ বলতে পারি। কেননা আমাদেরকে শহীদ মিনার থেকে পুলিশ পাহারায় আমাদের একটা র্যালি নিয়ে প্রেস ক্লাবের সামনে আসি এবং শিক্ষা ভবনের সামনে দিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে আসি। কিন্তু যখন আমরা বলি যে স্যার আমরা হচ্ছে সচিবালয়ের সামনে অবস্থান এবং অনশন কর্মসূচি পালন করব, তখন বললো যে না, ওখানে 144 ধারা জারি করা আছে, আপনারা সেখানে যেতে পারবেন না। আমরা বলছি আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে তো স্যার শিক্ষা ভবনের দিকে আমরা ওখানে বসতে পারি, তাহলে ওখানে তো আমাদের সেরকম 144 ধারা নাই। তো তখন আমরা ওই জায়গায় আমাদের গণতান্ত্রিক অধিকার, ওখানে আমাদের বসার আইনগত ভিত্তি ছিল, তারপরও তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এটা আমি বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমাদের উক্ত ঘটনায় যেটা আমাদের উপর একটা অবিচার হয়েছে, এখানে আপনি স্পষ্ট একটা বিবৃতি দিবেন যে এখানের আইন ভঙ্গ করে কোনো আঘাত করা হয় নাই। যদি এরকম কোনো স্টেটমেন্ট দিতে ব্যর্থ হন তাহলে আপনাকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, আপনারা এখানে কি বাংলাদেশের, যে আমরা জানি বাংলাদেশের 4টি বিভাগে এই যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো প্রতিষ্ঠিত, আপনারা কি সব জেলা থেকে এখানে আসছেন? আমাদের সারা বাংলাদেশে সর্বমোট 4টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এবং এই সরকারি 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে এদের সৃষ্টি লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি অনিয়মের শিকার। এখন পর্যন্ত এমনও ডিপার্টমেন্ট আছে যেখানে একজন টিচার, তাও একজন লেকচারার, একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট
সেখানে রিসার্চের ব্যাপার থাকে, সেখানে একজন লেকচারার কিভাবে একটা ডিপার্টমেন্ট চালায়, এরকম হাজারো অনিয়ম আছে। এটা আজকে নতুন না। তো এই অনিয়মের বিরুদ্ধে এর আগেও আমাদের অ্যালামনাইরা কাজ করেছেন। তো এইবারের আন্দোলনটা আমরা একটু জোরালো ভাবে করতেছি, এবং এই আন্দোলন থেকে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না।